আচ্ছা, এখন আসেন অ্যাডভার্ব কিভাবে চিনবো। অ্যাডভার্ব চেনা একদম ইজি। অ্যাডভার্ব 4টি প্রশ্নের উত্তর দেয়, সাধারণত 4টা। কি কি প্রশ্ন? কোথায়, কখন, কিভাবে, কেন। when, where, why, how। এই 4টা প্রশ্নের উত্তর যদি কোনো ওয়ার্ড দিতে পারে সেটাই অ্যাডভার্ব। তো এটা কিরকম হইতে পারে, এখানে একটা এক্সাম্পল আছে, হি ওয়েন্ট হোম। আমি প্রশ্ন করতে পারি সে কোথায় গিয়েছিল, কোথায়, হোয়ার। তো একটা প্রশ্নের মধ্যে কিন্তু কোথায় ছিল, তো কোথায়ের উত্তর কিভাবে আসবে? ওয়েন্ট হোম। প্রশ্ন ছিল কোথায়, উত্তর আসলো হোম। তাইলে যে শব্দটা উত্তর দিবে সেটাই অ্যাডভার্ব। তাহলে আমাকে এখন বলেন যে এই হোম শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে একটু আগে বললেন যে হোম প্লাস ওয়েল ওয়াই, ওই হোম তো নাউন ছিল, তাহলে এখন এই হোমটা কি হবে? নাউনই হবে না। এখানে সেন্টেন্সের ব্যবহারের ভিত্তিতে পার্টস অফ স্পিচ যে চেঞ্জ হয় এটা আপনারা দেখেছেন। তাইলে এই জিনিসটাও কিন্তু ব্যবহার ভিত্তিতে চেঞ্জ হয়ে গেল। কোথায় উত্তর দিচ্ছে, কোথায় গিয়েছে। তাইলে এখানে প্রথমত কোথায় উত্তর দিচ্ছে, ওয়েন ভার্বকে মডিফাই করছে, কোথায় গিয়েছে, গিয়েছে ভার্বটা। তাহলে ওই দুইটা কারণেই এই হোম শব্দটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমি যদি বলি তুমি কখন গিয়েছিলে, when did you go, 9টায়, রাত 9টায় গিয়েছিলাম। তখন ওই যে রাত 9টা, ওটা টাইম হিসেবে অ্যাডভার্ব অফ টাইম বুঝাচ্ছে। আবার why, কেন গিয়েছিলে, বই কিনতে গিয়েছিলাম, তাহলে ওই রিজনটা কিন্তু আমরা অ্যাডভার্ব হিসেবে দেখাবো। ঠিক আছে, 4টা কোশ্চেন মনে রাখবা। উত্তরটা কিরকম আসবে আশা করি বুঝছো, কোথায়, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে এবং কখন যাচ্ছে। এরপর আসো যে এই যে 4টা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে মনে করো যে ওই 3-4টা জিনিসই চলে আসছে, ওদের মধ্যে ঝামেলা লেগে যাবে না? ওই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেমন ঝামেলা লাগাইছিল, ওরকম কিন্তু ঝামেলা লেগে যাবে। প্রথমে বলবে যে when যাবে বা টাইম যাবে, এরপর এর সাথে ঝামেলা লাগাবে যে ম্যানার, যে কিভাবে। এবার এর সাথে আরেকজন যে ঝামেলা লাগাবে প্লেস, কোথায় হয়েছিল। প্লেস যাবো, প্লেস বলবে আমি এক যাবো, টাইম বলবে না আমি এক যাবো, ঝামেলা লেগে যাবে। তো এখানে একটা রুল আছে, এস্টাবলিশড রুল, সেটাকে আমরা এমপিটি রুল বলে থাকি। এমপিটি, এমপিটি, এম ফর ম্যানার, পি ফর প্লেস এন্ড টি ফর টাইম। এমপিটি ম্যানার হচ্ছে প্রথমেই ম্যানার কিভাবে সে করলো সেটা যাবে, তারপর যাবে প্লেসটা, কোথায় হইলো কাজটা, এবং তারপর যাবে টাইম, টাইমটা সবার শেষে যাবে। যেমন একটা সেন্টেন্স দেখো, শি ইনভাইটেড আস কর্ডিয়ালি অ্যাট হোম অন সানডে। তাহলে এখানে এমপিটি রুলটা যদি ফলো করা হয় তাহলেই সেন্টেন্সটা কারেক্ট, আদারওয়াইজ ভুল। তাহলে কর্ডিয়ালি, আন্তরিকভাবে, এটা কিন্তু হাওয়ের উত্তর দিচ্ছে। কিভাবে তোমাকে ইনভাইট করছিল, খুবই আন্তরিকতার সাথে। তাহলে এটা হাওয়ের উত্তর দিচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যানার। এরপর দেখো অ্যাট হোম, এটা প্লেস বুঝাইতেছে, তাহলে এটা প্লেস। আর সানডে এটা টাইম বুঝাইতেছে, কবে, এটা টাইম। তাহলে দেখো এমপিটি এই রুলটা মানছে, দ্যাট ইজ, এই সেন্টেন্সটা কারেক্ট। যদি হয়তো শি ইনভাইটেড আস অ্যাট হোম কর্ডিয়ালি অন সানডে, সেন্টেন্সটা কিন্তু হইতো না। এই জন্য আমাদের এটাও জানতে হবে, কারেকশনের মধ্যে দিয়ে দিবে। আপনি বুঝবেনই না কোন রুল থেকে আসছে, কারণ অনেকেই আছেন যে এই রুল জানেন না। জানতে হবে, একটু মাথায় ঢুকাই নেন।